আশিস কুমার বৈদ্য বিশিষ্ট গবেষক, গ্রন্থকার ও লেখক এবং অন্যতম উপদেষ্টা, আরশি কথা সাহিত্য সংস্কৃতি বিভাগ। রয়েছেন শশী আচার্য বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, লেখক এবং আরশি কথা উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। রয়েছেন সুস্মিতা ধর বিশিষ্ট লেখক, নাট্য অভিনেত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং আরশি কথা উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। এবং রয়েছেন শ্যামল বিশ্বাস, ডক্টর শ্যামল বিশ্বাস, চিকিৎসক এবং লেখক। এছাড়াও যাদের কথা একেবারেই না বললে না হয়, রয়েছেন বিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী দেবাশিস চক্রবর্তী মহোদয়, রিটায়ার্ড আইএফএস অফিসার, এবং রয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী স্বপ্না সোম মহোদয়। আপনাদের সবাইকে আজকের আমাদের এই বিশেষ আয়োজনে অনেক অনেক স্বাগত, এবং সবাইকে বলবো আমাদের মাঝে উপস্থিত যারা রয়েছেন সকলের জন্য একটা জোরে হাততালি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা হয়ে যাচ্ছে। জোরে হাততালি অবশ্যই থাকবে। উচ্চ নক্ষত্র হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা সেই সাথে আমরা বরণ করে নিলাম আমাদের বিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী দেবাশিস চক্রবর্তী মহোদয়কে। বরণ করে নেওয়া হচ্ছে বিশেষ অতিথিদের। রয়েছে পুষ্পস্তবক, সেই সাথে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা লিখিত বই চিন্তন। আপনাদের জানিয়ে রাখবো, যা যা এখানে উপহার হিসেবে রয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের বিদ্যার্থীরা নিজের হাতে সযত্নে তৈরি করেছে। এখানে সরস্বতী মূর্তি রয়েছে এবং তাদের লেখা চিন্তন বই
স্কুল ম্যাগাজিন এবং সরস্বতী মূর্তি আমাদের বিদ্যার্থীরা নিজের হাতে শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থী দুঃখিত শিক্ষক এবং শিক্ষিকাদের সহযোগিতায় তারা তৈরি করেছে। অনেক অনেক স্বাগত আপনাদের। আপনারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমরা অনেকটাই কৃতজ্ঞ। বিদ্যালয় শিক্ষার্থীর দ্বারা লিখিত বই চিন্তন, আপনারা অবশ্যই বইটা পড়বেন এবং আমাদের শিক্ষার্থীদের আশীর্বাদ করবেন। আবারও আমি বলবো সবাইকে একটা জোরে হাততালি। যার সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এত সুন্দর অনুষ্ঠান আবারও জোরে হাততালি। এবারে আমরা অনুষ্ঠানের শুরুর দিকে যাচ্ছি। যেমন ভাবে ম্যাম যেভাবে বাংলাতে এত সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করছিল, স্বাগত ভাষণটার মধ্যে হয়তো একটু ভুলভ্রান্তি হতে পারে, so I'll be very sorry for that anyway. So we are very happy that today's program is organized with all the eminent team members from Arshikatha. Like Mr. Shantanu always says that Arshikatha is not his, it's a teamwork, and all the eminent team members are here, so we are really obliged and very much thankful that you always give opportunity for our children to develop. And today I must say that since we are connected with Arshikatha, the development among children related to literature and all other kind of work has increased a lot. There is a tremendous increase. No doubt our teachers are also working very hard on it, but anyway, Arshikatha is providing us a platform, and that is very important. The children may have potentiality, but they need the right platform to showcase it. And that's the reason that we are very much thankful to Arshikatha. And today's program is also because of the initiative taken by Arshikatha. And once again, I'm very much thankful, and I hope that the program will be very successful one. And on behalf of Bhavan Tripura Vidya Mandir, we welcome you all. And later, more about Bhavan Tripura Vidya Mandir, you'll be hearing from our chairman, sir. And he is always with us. With us means with the school. So sometimes we say that sir is more of school than any other institution, and we are fortunate for that. And that is the reason the school is also growing very fast. Thank you so much, sir, for always being with us. নমস্কার, আমি শ্রদ্ধা মহন্ত। আজ আমার পরিবেশন কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা কন্যাশ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সে দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে জানাই। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে বিবৃতি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে চৌকিওকে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, একটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। পুরো অর্ধেক আকাশে মাটি শাওলা, আকাশ উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। আমি ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের 8ম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা ভট্টাচার্য। আজ আমি লেখক কৌশিক পালের লেখা শেষ যাত্রা গল্পটি পাঠ করছি। সিয়াটলে এসে
ইন্ডিয়ান কোম্পানি ছেড়ে আমেরিকান গ্রোসারি চেনে শিফট করেছিল ঋতুজা। 40% হাইক। কিন্তু কোভিড-19 কয়েক মাসেই ঘেঁটে দিয়েছে শর্ট হিসেব। Your service is no longer required. একটি মেলেই দায় ছেড়ে ফেলল ইউএস কোম্পানি। এরই মধ্যে এলো বাবার মৃত্যু সংবাদ। বিশ্বজুড়ে লকডাউন, বন্ধ ফ্লাইট। কলকাতায় গিয়ে বাবাকে শেষ দেখার চেয়েও শেষকৃত্য সম্পাদনের আশঙ্কাটা ক্রমশ ঘনীভূত হচ্ছে ঋতুজার মনে। ওখানে আত্মীয় বলতে কেউই নেই, মাও পাড়ায় কারোর সঙ্গে মেশে না। তাছাড়া এই করোনা পরিস্থিতিতে কি আসবে? পাগলের মতো গুগল করতে লাগলো ঋতুজা। স্বর্গরথ, শ্মশান যাত্রার উপকরণ, অগরে থেকে গীতা নামা বলে। দত্তা বণিক, অঙ্কিতা দাস এবং সেই সাথে আমি যাদের নামগুলি বলছি এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত, ওরা বোর্ড ক্যান্ডিডেট বলে তাদেরকে আমরা ডাকতে পারছি না। শাব্দিক শর্মা, রেশমিতা দত্তা, শিবাঙ্গী সেন, পঙ্কজ ভৌমিক, তাদের আজকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। গীতিকার ও আশীর্বাদের অন্যতম উপদেষ্টা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রয়াত অগ্নিকুমার আচার্য স্মৃতি উপহার। আমি বলবো উপহারগুলি সকলের হাতে তুলে দেওয়ার জন্য। উপহার রয়েছে, সেই উপহার আমরা এক এক করে তুলে দিচ্ছি। আমারও অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ কর্তৃপক্ষকে। জোরে হাততালি। আসলে অগ্নিকুমার আচার্য স্যার ছিলেন আমাদের রাজ্যের কি বলবো সব দিকে সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্র পরিচালক। তো ওনারই সুযোগ্য সন্তান শ্রী সসীম আচার্য মহোদয় আশিকথার একজন আমাদের সাথে আছেন। অগ্নি স্যারের ইচ্ছেই ছিল, সবসময় এই কথাটাই বলতেন যে তোমাদের ভাবনা চিন্তা ছোটদের মধ্যে ছড়িয়ে দাও, তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম যদি না জানে তাহলে কি করে এগিয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই কাজ। সবাই একসঙ্গে হলের প্রথম সারিতে যারা বসে আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পেছনের সারিতে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা। প্রথমেই যেটা বলতে চাইব যে আরশিকথা একটি নিউজ মিডিয়া, যার টিভি চ্যানেল রয়েছে,
যার নিউজ পেপার রয়েছে, যার নিউজ পোর্টাল রয়েছে, যার সাহিত্য বিভাগ এবং বিনোদন বিভাগ সহ 14টি বিভাগ রয়েছে। উত্তর পূর্ব ভারতের একমাত্র নিউজ মিডিয়া যারা এতগুলি বিভাগ নিয়ে কাজ করছে, একটি সংবাদ মাধ্যম, যে জন্য আশিকথাকে বহুমাত্রিক সংবাদ মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে ম্যাগাজিনটি একটু আগে এখানে আমরা উদ্বোধন করলাম লেখকদের হাতে গিয়ে, এই পর্বটির বিশেষত্ব হচ্ছে যে আশিকথা প্রতি বছরই ম্যাগাজিন বার করে, বাৎসরিক ম্যাগাজিন, যেরকম ভাবে অন্যান্য নিউজ মিডিয়ারা বার করে আশিকথাও বার করে। কিন্তু অন্যান্য নিউজ মিডিয়াগুলো প্রতি বছর যে ম্যাগাজিনটা বার করে, সেই ম্যাগাজিনের লেখক লেখিকারা কেউ উদীয়মান শিক্ষার্থী বলে মেনশন করা থাকে না। সেটা হয়তো বা নতুনদের পাতা বলে 2-3টে পাতা থাকে, সেখানে বাচ্চাদের কবিতা গল্প থাকে, একটা অংশ থাকে। আশিকথা নিউজ মিডিয়া এই বছর থেকে একটি সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর বইমেলাতে শুধুমাত্র স্কুল স্টুডেন্ট এবং উদীয়মান লেখকদের নিয়ে একটি ম্যাগাজিন করবে। এ বছর থেকে এটা অলরেডি ডিসাইডেড। এটা হচ্ছে প্রথম বছরের প্রথম ম্যাগাজিন। এই ম্যাগাজিনে প্রায় 30-এর বেশি অধিক লেখক লেখিকা আছেন। আপনারা সবাই দেখবেন যে ম্যাগাজিনের সূচিপত্রে ওখানে কোথাও লেখা নেই যে নামের পাশে স্কুল শিক্ষার্থী বা স্কুল, এরকম কিছু লেখা নেই। সরাসরি যেভাবে লেখক লেখিকাদের নাম সহ তাদের বিষয়টির উল্লেখ থাকে অমুক পৃষ্ঠায় বা এরকম ভাবে, সেরকম ভাবেই করা হয়েছে এবং অত্যন্ত প্রফেশনাল ওয়েতে ম্যাগাজিনটি করা হয়েছে। আপনি ম্যাগাজিনটিকে কোনোভাবেই কিন্তু মানে অন্যান্য ম্যাগাজিন যেগুলি আছে, যেমন সবকিছু বিভাগ আছে এখানে, রান্নার রেসিপিও আছে, স্বাস্থ্য কথাও রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে, কবিতা, গল্প, প্রবন্ধ সব। এর 80% লেখক হচ্ছে স্কুল স্টুডেন্ট, 20% লেখক লেখিকা উদীয়মান লেখক। আশিকথা সবসময় নতুনদের সবার সম্মুখে তুলে ধরতে চায়, কেননা দেখুন আমরা জানি যে ভবিষ্যৎটা কিন্তু নতুনদের হাতে দেওয়াটাই উচিত। আমরা যারা আছি, আমরা জীবনের অর্ধেকটা পার করে সেরেছি। এবার যে বাকি যতটুকু বাকি আছে সেখানে নতুনদের এগিয়ে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। তাদেরকে এগিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের জায়গাটিকে ধরে রাখতে পারবো, আমরা আমাদের অস্তিত্বকে ধরে রাখতে পারবো তাদের মধ্য দিয়ে। এইভাবে বিগত 10 বছর ধরে আশিকথা কাজ করছে। এবছর আশিকথার 10 বছর পূর্তি বছর। একটি বড় অনুষ্ঠান হতে চলেছে 28শে আগস্ট, আশিকথার জন্মদিন আমরা পালন করি, কেননা ওই দিন প্রথম নিউজ পেপারটি বেরিয়েছিল 28শে আগস্ট। আশিকথা 2012 সালে পরিকল্পনা গ্রহণ করেছিল, এরপর কাজ করতে করতে কিন্তু প্রথম সংবাদপত্রটি 28শে আগস্ট বেরিয়েছিল, এই জন্য আমরা 28শে আগস্ট পালন করি। গত 2 বছর আগে একটি বড় অ্যাচিভমেন্ট আশিকথার হয়, সেখানে হচ্ছে দেশের স্বনামধন্য বাণিজ্যিক সংস্থা বালাজি গ্রুপস আশিকথাকে প্রপোজাল দেয় যে আমরা একটি টিভি চ্যানেল করব, আপনারা যদি এটার পরিচালনা করেন তাহলেই করব। মানে আমরা এই বিশেষ প্রাপ্তিতে সত্যি মানে আপ্লুত হয়ে গেছি, কেননা উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা রাজ্যের আশিকথাকেই শুধু বলা হয়েছে যে বালাজি গ্রুপস, যারা সারা দেশে বিখ্যাত খ্যাতনামা বাণিজ্যিক সংস্থা, ওরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি, লাইট সমস্ত কিছু দিয়েছে। সেইভাবে আমরা একেবি টিভি আমরা চালু করেছি 2 বছর আগে। একেবি মিনস একে ফর আশিকথা, বি ফর বালাজি, একেবি টিভি। সেই একেবি টিভিতে সারাদিন তো এটা যেহেতু নিউজ চ্যানেল, সংবাদ তো থাকবেই, কিন্তু পাশাপাশি ওই যে 14টি বিভাগ বললাম, ওই 14টি বিভাগের টকশো কিন্তু হয়। স্বাস্থ্য বিভাগ, রান্নাঘরের বিভাগ, বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম, সবকিছু করছি। এটা নিশ্চয়ই একার পক্ষে সম্ভব নয়, কারণ একজন দিক নির্দেশক থাকবেন, বাকিরা কাজ করে, সমষ্টিরা কাজ করে বিষয়টিকে তুলে ধরবে এবং সেটা গুণমানে। এই গুণমান কথাটা যখন বলতে ইচ্ছা হয়, গুণমানের পরের শব্দটাই কিন্তু ভবনস বিদ্যা মন্দিরকে বলতে হয়, কেননা আমি কর্মসূত্রে বিভিন্ন স্কুলে যাই, সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, সবার সঙ্গেই আমি যাই, সব জায়গায় যাই। কিন্তু
এই যে এতক্ষণ যা দেখলাম, এটা ভবন ত্রিপুরার নতুন কোনো অনুষ্ঠান নয়। আমার সঙ্গে যারা আছেন ওরা বলছেন যে এত সুন্দর আয়োজন। আমি বললাম, আপনি সুন্দর কথাটাকে অমিট করে দিন। এই কথাটার জায়গাটায় আপনারা গুণমান বসান, ডিসিপ্লিন বসান। এই যে শৃঙ্খলাবদ্ধভাবে একটি গুণমানের আয়োজন ভবন ত্রিপুরার পক্ষেই বলে সম্ভব। এটা আমি খুব বড় গলায় বলতে পারলাম কেন, আমরা আজকেও কয়েকটি স্কুল ঘুরে এসেছি, কিন্তু সবখানেই আমরা বই দিয়েছি, কিন্তু সবকটি আয়োজন সুন্দর, সবকটি আয়োজনের বিশেষত্ব আছে, কিন্তু গুণমানের বিশেষত্ব ভবন ত্রিপুরা, যেটা আমরা বলতে পারবো। নিউজ মিডিয়া বলে কোন, নিউজ মিডিয়া যাকে গুরুত্ব দেয় সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভাববে। নিউজ মিডিয়া কখনো গুরুত্বহীনকে কখনো তুলে ধরে না। তো যেহেতু আমি একজন সাংবাদিকও, তো আমি খুব গুরুত্ব আরোপ করি বিশেষ বিষয়ে। এই ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনায় এবং আমাদের স্বপ্না ম্যাডামের পরিচালনায় যেভাবে ভবন ত্রিপুরা এগিয়ে যাচ্ছে, আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র, খুব অনুশাসনে মানুষ। কিন্তু একটা সময় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, আমার মনে আছে যে প্রধান শিক্ষকের পাঞ্জাবের কোনটা দেখলে পিনড্রপ সাইলেন্ট হয়ে যেত। তো নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে যখন ভর্তি হই, অ্যাডমিশনের পেপারের উপরে লেখা ছিল একতা, বিশ্বাস, আত্মত্যাগ, নেতাজি সুভাষের। আজ অব্দি পৃথিবীর সবকিছু পাল্টে গেলেও আমাদের মন থেকে এই ভাবনাটা পাল্টায়নি, একতা, বিশ্বাস, আত্মত্যাগ। এইটা দিয়েই আমাদের শুরু, এটা দিয়েই শেষ হবে। আর আমাদের নিয়ম ছিল, অনেক বছর স্কুল থেকে বেরিয়েও আমাদের হাতটা উপরে উঠে যেত, কেননা আমরা প্রত্যেকটি স্কুল রুম বা অফিস রুমে ঢুকতে গেলে জয় হিন্দ বলে ঢুকতে হতো। আমার দিদি আছেন আশীর্বাদার, যিনি অভিভাবক, সুস্মিতা আমার সিনিয়র নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের। তো অনুশাসনটা বিদ্যালয়ে খুব জরুরি, আর অনুশাসন আর শৃঙ্খলা ছাড়া এত সুন্দর গুণমানের আয়োজন অসম্ভব। তো সেটা আমি ভবন ত্রিপুরাকে বলবো, এবং শুরু থেকে আশীর্বাদার সঙ্গে ভবন ত্রিপুরা যেভাবে কপারেশন করছে, আমাদের যে সাহিত্য বিভাগটি আছে, এই সাহিত্য বিভাগটি বর্তমানে ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের লেখক লেখিকারা, আমি ছাত্রছাত্রী কিছুতেই বলবো না। কেন বলবো না? কারণ আছে। কারণ এমন কিছু লেখা আমাদের হাতে এসছে, রীতিমতো সন্দেহের উদ্রেক হয়েছে যে এই লেখাটা কি একটি অষ্টম শ্রেণীর স্টুডেন্ট লিখেছে। আমি সামনের দিনে আরো আমাদের এরকম পুরস্কার থাকবে, লেখক সম্মাননা থাকবে, সেখানে আমি লেখকের নাম ধরে বলবো, আজকে আমি বলবো না। তো যাই হোক, পুরোটা আয়োজন এত সুন্দর, এত শৃঙ্খলাবদ্ধ, এত গুণমানের, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কুল কর্তৃপক্ষের কাছে যে আশিকথাকে এত সুন্দর, আশিকথা একটু নাকুচু পরিবারের সদস্য সব, আশিকথা নিজেও নাকুচু, কিন্তু এখানে তো নাকুচু নয়, এখানে মনে হচ্ছে মাথা উঁচু করে দেখতে হবে ভবনকে। তো সেই কারণে আপনারা এইভাবেই গুণমান বজায় রাখুন। ছাত্রছাত্রীদের বলবো, কোনো অবস্থায় নিজের অস্তিত্বে গুণমান ছাড়া কোনো কাজ করবে না, শখে আবেগে কিছু লিখবে না। লেখাটার মধ্যে বানান ভুল, বাক্য গঠনে তোমাদের অনেক স্যাররা আছেন যারা এ রাজ্যের খুব খ্যাতনামা লোক, তো সেইখান থেকে তোমরা সাহায্য নিয়ে নিজেকে, নিজের কলমটাকে সেই দক্ষতায় রাখো, এবং আমরা সেই দক্ষতাকে সম্মান দেব আশীর্বাদের পক্ষ থেকে। সবাই ভালো থাকো, এভাবেই এগিয়ে যাও। ধন্যবাদ। সবাইকে বলছি আবারও জোরদার করতাম। colleagues and beloved students, এই যে সুযোগটা আশিকথা আমাদের করে দিলেন, এটা কিন্তু আমাদের ভীষণ পাওনা। আমাদের চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনা এবং প্রিন্সিপাল ম্যাডামের সুচারু দৃষ্টিভঙ্গিতে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। রেজাল্ট অফ অল ইকুইপড ম্যানেজমেন্ট। আমাদের সৌম্যদীপ স্যার একা এটার অনেক কৃতিত্ব রাখলেন, আমরাও ওনার সাথে হাত মিলিয়ে যে এইটুকু করতে পেরেছি, বিশেষ করে তোমরা বাচ্চারা যারা এখন থেকে প্রস্ফুটিত হয়েছ এবং উদ্ভাবিত হয়েছে, এই যে নিজেকে এনকারেজ করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা সম্বন্ধে ভাবা, করা, এটার জন্য কিন্তু অনেক
মনের দৃঢ়তা দেখাতে হয়, মনের দৃঢ়তা রাখতে হয়, মনোভাবনা রাখতে হয়, চিন্তন শিল্পকে জাগ্রত করতে হয়, এবং এটা তোমরা এখন থেকেই করছো। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ অ্যান্ড লং লাইফ এহেড ইন ফিউচার। অনেক দিন পড়ে আছে তোমাদের জন্য। তোমরা যারা আজকে একদম কুড়ি, ওরা একদিন অনেক বড় হয়ে ফুটবে, প্রস্ফুটিত হবে, অনেক ভালো লিখবে। মিন্স আমার কথার মতো মানে হলো অনেক ভালো লিখবে। সে আশা নিয়ে আজকে আমি তোমাদের তরফ থেকে এবং স্কুলের তরফ থেকে এই সম্মানটা গ্রহণ করছি। এই সম্মানটা আমি তোমাদেরকে এবং স্কুলকে দুজনকেই দিলাম। এবং অবশ্যই আশি কথাকে দিলাম। আশি কথা আমাদেরকে লাইমলাইটে মানে সবার সামনে নিয়ে এসছে, এটার জন্য আশি কথাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমরা আজকে একটা স্টেপ এগিয়ে গেছি, ভবিষ্যতে আরো যাব, আমরা এই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। ছোট যারা আছো, আমিও 1 বছর আগে টিচারই ছিলাম গভর্নমেন্ট স্কুল, ত্রিপুরা গভর্নমেন্ট স্কুলে রিটায়ার করেছি সম্প্রতি। তোমাদের সবাইকে আমাদের দুজনের আদর এবং ভালোবাসা। তোমরা ইতিমধ্যে শুনেছো নাটকটির নাম দুষ্টু ছেলে বিম্ব। তো তোমরা তো সবাই খুব ভালো, কিন্তু আমরা মনে করে নাও একটা দুষ্টু ছেলের কথা বলছি, ঠিক আছে? রচনা শ্রী শশীমাচার্য। দিদিমণি, দিদিমণি, শ্রীচরণে দিদিমণি নমস্কার। শ্রীচরণে নমস্কার? এটা আবার কি রকম নমস্কার? মানে দিদিমণি আপনার 2 পায়ে নমস্কার। ওরে বাবা রে, এইরকম নমস্কার তো জীবনেই প্রথম পেলাম। তা তোমার নাম কি বলো তো বাবা? দিদিমণি হ্যাঁ, আমার 2টা নাম আছে। আচ্ছা, একটা ঐতিহাসিক নাম আর একটা স্কুলের নাম। কোনটা কম দিদিমণি? ঐতিহাসিক নাম? হ্যাঁ। এটা কি রকম? দিদিমণি হ্যাঁ, ঐতিহাসিক নামের মধ্যে আমার ঠাকুরদা, তাইনের ঠাকুরদা, তাইনেরও ঠাকুরদা, তাইনের আরে বাবা থাম থাম থাম, নামটা তো বল। দিদিমণি হ্যাঁ, আমার নাম ডুম্বুরা ডক্ক পিটুরা নন্দ কুটকুটালি ডিম্ব ভর্তনানন্দ। ওরে বাবা রে, কি ভয়ানক নাম। আবার বলো বাবা। আবার বলবো? হ্যাঁ। ডুম্বুরা ডক্ক পিটুরা নন্দ কুটকুটালি ডিম্ব ভর্তনানন্দ। কিন্তু এত বড় নামে তো তোমাকে আমি ডাকতে পারবো না। তোমাকে কি নামে ডাকবো বলো বাবা? দিদিমণি হ্যাঁ, আমি স্কুলে যে নামে বিখ্যাত সেই নামে ডাকতে পারবো। তুমি বিখ্যাত? হ্যাঁ। তা তুমি স্কুলে কেন, কোন নামে কেন বিখ্যাত বাবা? দিদিমণি হ্যাঁ। 3 বছর ধরে ক্লাস 5-এ পড়তাছি। এই রেকর্ড আমার স্কুলে আর কেউ নাই। এলিকে আমি স্কুলে বিখ্যাত। স্কুলে ডিম্ব করলে সবাই আমার চিনে। ডিম্ব? হ্যাঁ। এই নামে তোমাকে স্কুলে সবাই চেনে? ও দিদিমণি, সারা স্কুলের দেওয়ালে আমার নাম লেখা আছে। স্কুলের দেওয়ালে তোমার নাম? হ্যাঁ। কে লিখেছে? হ্যাঁ, দিদিমণি হ্যাঁ। আমার বন্ধুরা হ্যাঁ। স্কুলের দেওয়ালে ডিম আইকা, হ্যাঁ। এই ডিমের মধ্যে আমার নাক মুখ চোখ আইকা নিচে লেখা দিছে আমাদের বন্ধু ডিম্ব। ওরে বাবা রে, মনে হচ্ছে তোমার বন্ধুরা তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি ডিম্ব বলেই ডাকবো। হ্যাঁ দিদি। তা বিখ্যাত ডিম্ব বাবু, হুম। তুমি 3 বছর ধরে ক্লাস 5-এ পড়ছো। হ্যাঁ। কারণটা কি? হ্যাঁ। ভালো করে পড়াশোনা করলে এখন তো ক্লাস 9-এ পড়তে তুমি। হ্যাঁ দিদিমণি, 9-এ পড়তাম, কিন্তু দিদিমণি হ্যাঁ। উপরের ক্লাসে ঝামেলা বেশি। আচ্ছা। এদিকে আমি আমার বন্ধু জগা মুগা আমরা 3 জনের সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ। আমরা 5-এ আরো 2 বছর পড়াশোনা করি। ছি 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 ছি, এসব তুমি কি বলছো ডিম্ব? হ্যাঁ। তুমি ইচ্ছে করে ক্লাসে ফেল করছো, আর তোমার বাবা বছর বছর কতগুলো টাকা তোমার জন্য টিউশনে করছে, হ্যাঁ। খরচ করছে বলো তো দেখি। শোনো, হ্যাঁ। এবার তোমাকে পাশ করতেই হবে। হ্যাঁ। আমি তোমার বাবাকে কথা দিয়েছি, তোমাকে পাশ করিয়েই ছাড়বো। হ্যাঁ দিদিমণি, বাবারে কথা দিয়ে খুব ভালো করছেন। বাবার টেনশন কম। হ্যাঁ, ঠিক আছে দিদিমণি, আচ্ছা। আপনি চেষ্টা করেন, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা আচ্ছা ডিম্ব, বড় হয়ে তোমার কি হতে ইচ্ছে করে বলো তো? দিদিমণি হ্যাঁ। বড় হয়ে আমার কি হতে ইচ্ছা করে? হ্যাঁ। এটা মানে কঠিন প্রশ্ন করলেন দিদিমণি। আচ্ছা। আমি যে কি হইতে চাই এইটা কোন বড় মুশকিল। কেন মুশকিল কেন? মানে দিদিমণি হ্যাঁ। আমার যখন যেটা ভালো লাগে আমি বড় হইয়া এইটাই হইতে চাই। মানে মানে যেমন ধরেন হ্যাঁ। এই বচ্চনের সিনেমা দেখলে বড় হইয়া বচ্চনের মতো সিনেমা করতে ইচ্ছা করে। বাদাম আঙ্কেলের গান শুনলে বড় হইয়া বাদাম বাদাম
কাঁচা বাদাম এই গানটা করতে ইচ্ছা করে, তারপরে বড় হইয়া বিজ্ঞানী হইতে ইচ্ছা করে। ওরে বাবা রে, হ্যাঁ। বলো কি হ্যাঁ। বিজ্ঞানীও হতে চাও? হ্যাঁ। তা বিজ্ঞানী হয়ে কি আবিষ্কার করবি ডিম্বু বাবু? দিদিমণি, হ্যাঁ আপনার মন্ত্রী কইছে হ্যাঁ। মাটির নিচের গ্যাস একদিন না একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ হবেই তো। তখন আমরা রান্না করুন কেমনে, আচ্ছা খাবো কেমনে? আচ্ছা এলিকে আমি ভাবতাছি হ্যাঁ বড় হইয়া বিজ্ঞানী হই, হ্যাঁ তারপর সূর্যের ভিতরে যে আগুন জ্বলতাছে হুম। এই আগুনের পাইপ দিয়ে আইনা আমরা চুলা লাগাই তাইলে জীবনেও চুলার আগুন শেষ হইতো না। থাম 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 ডিম্বু। পাঠ্যক্রম সব কিছুই মনোমুগ্ধকর। সেই ধরনের একটি প্রথম সারির অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়ে আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি আন্তরিকভাবে গর্ব অনুভব করছি। আমাদের সামনে বসে আছেন এই বিদ্যামন্দিরে ভারতীয় বিদ্যাভবন ভবন ত্রিপুরার যিনি চেয়ারপারসন, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং নানা বহুমুখী প্রতিভায় দীপ্ত পুরুষ দেবাশিস চক্রবর্তী মহোদয় রয়েছেন, মাননীয় প্রিন্সিপাল সত্তা সুর মহোদয়া রয়েছেন, আমাদের অতি প্রিয়জন, আমাদের এই আশীর্বাদ পরিবারের সঙ্গে সংস্পৃক্ত ডক্টর শ্যামল বিশ্বাস মহাশয় রয়েছেন, দিদিমণি একটু আগে তিনি রসবন্ত একটি উপস্থাপনা রেখে গেলেন, এছাড়াও নানাবিধ কাজের জন্য তিনি সুদক্ষ সুস্মিতা ধর। আবার এই আশিকতা পরিবারের অন্যতম সদস্য, যার রচিত নাটক এবং অভিনীত নাটক আমাদের ছোট ছোট মানে ছেলেমেয়েরা প্রত্যক্ষ করল, সেই সুসীমা আচার্য। শান্তনু শর্মার নাম আপনারা প্রত্যেকেই হৃদয়ে ইতিমধ্যেই গেঁথে নিয়েছেন, আমি এখানে পা দিয়ে বুঝতে পেরেছি। সুতরাং আলাদা পরিচয় দেওয়ার কিছু নেই। আশিকতা পরিবারের তিনি মহাপরিচালক, সম্পাদক এবং সেই সঙ্গে সঙ্গে একেবি টিভি যেটা আমাদের রয়েছে ব্যাখ্যা করেছেন তিনি। আশিকতা এবং বালাজি গ্রুপের সম্মিলিত উদ্যোগ, সেই প্রতিষ্ঠানের তিনি কর্ণধার। আর আমাদের বয়স হওয়ার জন্য যে মান্যতা দেন তিনিও কিন্তু সেই মান্যতার যোগ্য। তবু বয়স কম বলে আমরা শান্তনু বলে ডাকি, স্নেহ করি। তো সে যাই হোক, বিশেষভাবে বলার যে আপনাদের এই প্রতিষ্ঠানে সঙ্গে সংশ্লিষ্ট যে শিক্ষক শিক্ষয়িত্রী, আসলে আমি স্কুলে চাকরি করেছি বহুদিন, কলেজে চাকরি করেছি অনেক, মানে কয়েক বছর, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 5 বছর পড়িয়েছি বাংলাতে। সুতরাং আজও মন্তেসরি টিচার্স ট্রেনিং যে কলেজ গ্রুপ, তার জয়েন্ট ডিরেক্টর হিসেবে নর্থ ইস্ট রিজিয়নে রয়েছে। তার মানে 21 বছরের যে শিক্ষালয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম, আজ পর্যন্ত এই 70 বছর বয়সেও তার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছি বা উতপ্রোতভাবে জড়িয়ে আছি। তো আশিকতার পরিচয় যদি আমি দিতে চাই, তার যে সাহিত্য সংস্কৃতি বিভাগ আছে তার প্রধান মানে উপদেষ্টা, সাধারণভাবে উপদেষ্টা বললেই যথেষ্ট হয়। এই পরিবারটি আপনারা একটু আগে আমাদের শ্রদ্ধেয় যে সম্পাদক আমার হাসপদ শান্তনু সরকারজি তার স্বাগত ভাষণ নয়, আমাদের আশিকতার তরফ থেকে যে বক্তব্যটা রাখলেন, তাতে আপনারা জেনেছেন যে আশিকতা শুধুমাত্র একটি দিক নিয়ে চর্চা করে না। আমাদের যাবিত জীবনের যে বিভিন্ন দিকগুলো আমাদের লাইট অ্যান্ড ক্যান্ডেল দেখায়, সেই সব নানা বিষয়ের সঙ্গে যুক্ত। সেখানে রন্ধন শিল্প আছে, সেখানে অঙ্কন শিল্প আছে, সেখানে নিউজ রয়েছে, প্রতিবেদন রয়েছে। 18টা দেশে পরিব্যাপ্ত আমাদের সদস্য সংখ্যা এবং শাখা রয়েছে। সংখ্যায় ম্যাগাজিনে তানভীর সাহা এবং শ্রেষ্ঠ দত্ত বণিকের লেখা স্থান করে নিয়েছে। আমরা অবশ্যই একটা করতালি দাবি করব সবার কাছ থেকে। আপনারা সকলে তাদেরকে আশীর্বাদ করবেন। আশিকতা সবার সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় আছে। বন্ধুবর ডক্টর বুদ্ধ আপনাদের উপদেষ্টা, ভৌমিক অমিত আমার ছোট ভাই সহ, আচার্য আমার ছোট ভাই সহ, ম্যাডামের অনেক অনুষ্ঠান আমরা শুনেছি। কিন্তু আজকে যেহেতু আমরা একটা অনুষ্ঠানে এসেছি, দিস মাই ডিউটি অন বিহাফ অফ দ্য
অবস্থিপুরা বিদ্যা মন্দির to give a recognition of the committee of Arshikot. Dr. Ashok Buddha, the advisor of this committee, Mr. Shantanu Sharma, the Honorable Secretary, Madam Dhar, Dr. Paul Vishwas, and my brother Shashima Chai. আমি এই সঙ্গে খুবই আপ্লুত যে আমার এই বিদ্যালয়ের একটা অসম্ভব সুন্দর ফ্যামিলিতে আমরা আছি। ম্যাডাম প্রিন্সিপাল স্বপ্না সোম ইজ এ ভেরি ট্যালেন্টেড লিডার। এটা কেন আমি বলছি আমি একটু পরে আসছি। সৌম্যদীপ, কৃষ্টি ম্যাডাম, প্রদীপ স্যার, জয়শ্রী ম্যাডাম সুন্দরভাবে পরিচালনা করছিল। আর তোমরা যারা সৃজনশীল, এই সঙ্গে আমি শেলিফা ম্যাডাম এবং সমবিতা ম্যাডামকেও অ্যাড করে নিলাম যে ওরাও আজকে তোমাদের মতো সৃজনশীল লেখক। শান্তনু স্যার বলছিলেন যে আর্শিকতা উত্তর পূর্ব ভারতের একটা বহুমাত্রিক সংবাদ মাধ্যম। আমি কিন্তু এটা বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। কারণ উনি একটা জায়গায় ভুল করেছেন। আর্শিকতা উত্তর পূর্ব ভারতে সীমিত নয়, আর্শিকতা ভারতবর্ষে সীমিত নয়, আর্শিকতা আজকে পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। থ্যাংক ইউ স্যার। এটা এক্সাম্পলটা আমি বলবো। 16তে আর্শিকতা প্রথম আত্মপ্রকাশ করে। আমরা জানি যে এটা বহুমাত্রিক, এটা সত্য, এটা মানিয়ে আমি সবকিছু কভার করা আছে আমার ডেইলি লাইফের। একটা সোসাইটিতে, একটা গুড সোসাইটি গড়ে তুলতে যা যা প্রয়োজন সবকিছু কভার করা আছে। 16তে যখন আপনাদের শুরু হয়, 17তে ইউএস এর জর্জিয়া থেকে জবা চৌধুরী, আমারই বন্ধু পত্নী, 1917 সালে এই পত্রিকাটার এটা মাই স্টুডেন্ট just listen, just after 1 year of publication, establishment of an organization, it went up to USA, and credit probably is the quality what they are maintaining. জবা আমায় পাঠালো 2017 একটা গল্প, যে দেবাশিসদা আমি গল্পটা লিখেছি আর্শিকতাতে উঠেছে। I was so happy that it is possible only because you have the utmost commitment on this part, and Arshikata has proved it. This is a universal portal, and that is why I told that I don't believe that it is the Bahumatrik. Thank you, sir. Patrika of Northeastern region. It is throughout the world. With a wonderful group of teachers. একটা আইডিয়া নিয়ে এলেন, আপনারা সবাই এটা পেয়েছেন চিন্তন। এই আইডিয়াটা আসার পর আমার মনে হলো যে God has created everybody with some quality. Only thing, a good leader need to trigger the correct button, and Swapna Som has done it with our family. Because in the Bhavans we believe in family. আমি আর কথা বেশি বাড়াবো না। I was really absorbed in it. আমি আবারও বলছি, আমার বারবার মনে হচ্ছিল আর্শিকতা না, এটা আমার কথা। চেয়ারম্যান সাহেব আর ম্যাডাম যদি আমাকে পারমিট করেন, আমি আমার সঙ্গে ডক্টর সনৎকুমার বিশ্বাসকে রেখে আমি ঘোষণাটা দিতে চাইছি, যদি পারমিশন। ঘোষণাটা কিন্তু সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য, কিন্তু আমাকে স্কুলের তরফ থেকে আর্শিকতা এখন আর মানে আমার ইচ্ছে করছে কেন আমরা জানি আর্শিকতা ভবনশ্রীপুরা লিখতে। হ্যাঁ, কেননা আমি এই ভবনশ্রী একজন মনে হচ্ছে, তাই আপনাদের কথা। যাই হোক, আপনারা জানেন যে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়, সেটা 21 ফেব্রুয়ারি, এবং ভবনসের বহু শিক্ষার্থী আমাদের সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে। তো এবছরও কিন্তু আমরা বাংলায় জেগে রই, শীর্ষকটা হচ্ছে বাংলায় জেগে রই। সেই ক্ষেত্রে আপনারা স্কুল কর্তৃপক্ষকে বলবো যে আপনাদের স্টুডেন্টরা যাতে পার্টিসিপেট করে, আমি অফিসিয়াল পাঠাবো, কি কি হবে সেটা পাঠিয়ে দেবো। এবং সেইখানে বিশেষ করে একটি পর্ব থাকবে। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট গল্পকার তথা ঔপন্যাসিক
সুবিমল রায় মহাশয়, রিনাউন্ড রাইটার। তো সুবিমল রায় মহাশয় আমাদের আশিকথার অন্যতম একজন উপদেষ্টা ছিলেন, যিনি গত হয়েছেন বিগত 2 বছর আগে, না স্যার? ওনার একটা স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নটা আমরা পূরণ করার চেষ্টা করছি। আমরা ওই অনুষ্ঠানে আমরা 5 থেকে 7 জন শিক্ষার্থীদের সুবিমল রায় লেখক সম্মাননা দেব। সুবিমল রায় লেখক সম্মাননা উদীয়মান, সেটা সিলেকশন হচ্ছে। তো সিলেকশন কিছুদিন আগে হয়ে গেছিল কয়েকটা, কিন্তু আমাকে বাড়াতে হচ্ছে, কারণ লেখার মান এত বেশি স্যার, সেখানে আমরা পারছি না 4-5-এর মধ্যে সে মধ্যে থাকতে, আমরা একটু বাড়াবো। তো আমি ম্যাডামকে অফিসিয়াল লেটারটা দেবো, সেই অনুযায়ী আপনারা 22শে ফেব্রুয়ারি আমরা করবো দক্ষিণী গৃহে, 22শে ফেব্রুয়ারি সানডে কোচিং ডে। তো তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও কলম নিয়ে, আমি বলে দেবো ম্যাডামকে সব কিছু। আর এই ঘোষণার পাশাপাশি উনি আমাদের আশীর্বাদের পক্ষ থেকে সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে দেবেন। উপস্থিত সবাইকে ডিউ রেসপেক্ট। আমি ভালো লাগছে আপনাদের সাথে এখানে থাকতে পেরে, নিজের গর্ববোধ হচ্ছে। আমার নিজস্ব একটা লাইন আমি বলতে চাই, যে শব্দ হয়েছে ম্যাজিক। যারা লেখেন তারা ম্যাজিক লেখেন। তো শব্দ আমাদের আকর্ষণ করে, শব্দ আমাদের সম্মোহিত করে এবং শব্দ আমাদের মেরে ফেলে। থ্যাংক ইউ এগেইন আশিকথার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার।